ম্যাথ জিপিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি পৃষ্ঠা নম্বর 14, কোষে দেখি 1.3। আর এর আগে ভিডিওগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো, চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করছি কোষে দেখি 1.3। এখানে কি বলছে তোমার দেখো, নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। এখানে সংখ্যা রেখাগুলো দিয়ে দিয়েছে তোমার, দেখো এখানে একটা সংখ্যা রেখা স্কেল দিয়ে দিয়েছে, আর এখানে সংখ্যা রেখাগুলো দিয়ে দিয়েছে। এক নম্বরটা কি বলছে, +6 আর হচ্ছে +3। তাই +6 হচ্ছে কোন প্লাসটা কোন দিক ডান দিক হয়, তাই +6 হলে কত, এখান থেকে 0 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 6 চলে গেলাম। তারপরে কি +3 বলেছে, মানে আরও 3, 1 2 3, তাহলে অ্যান্সার কত হচ্ছে +9। কত হচ্ছে তোমার, এখানে কি লিখবো আমরা, +9 লিখবো অ্যান্সার। ঠিক আছে, কি লিখবো, +9। ওকে, আর প্লাস মাইনাস সাইনটা কিন্তু অবশ্যই দিতে হবে তোমার এখানে। নেক্সট কি আছে তোমার, একটু স্ক্রিনটা বড় করে দিয়ে দাঁড়াও, তাহলে সুবিধা হবে দেখতে তোমাদের। 2 নম্বর কি বলছে তোমার, দেখো +3 +6, তাহলে +3 +6, এখান থেকে তোমার কি শুরু থেকে 1 2 3 3 গেলাম, তারপর 6 ঘর আরও যেতে হবে, 1 2 3 4 5 6, তাহলে এখানে কী হচ্ছে তোমার, এখানে +9ই হচ্ছে তোমার, এখানেও +9 হচ্ছে তোমার। ওকে, রাইট। দেন কি বলছে 3 নম্বর কি বলছে, +2, তারপরে কি হচ্ছে তোমার +-2। তাই +2 বলছে তোমার, এখান থেকে যাবো, এখান থেকে 0 থেকে যাবো +2, 1 2 ঘর গেলাম। আবার কি বলছে +-2, তা -2 মানে আমরা এদিকে চলে আসবো, তার রাইট। তাহলে -1 2 ঘর আসবো, তাহলে 1 2 ঘর চলে এলাম। তো অ্যান্সার কত হচ্ছে তোমার, অ্যান্সার হচ্ছে তোমার 0। ওকে, তাহলে কী পাবো আমরা, অ্যান্সার হচ্ছে 0 পাবো। এখানে 0তে প্লাস মাইনাস লেখার কোনো দরকার হয় না। ওকে, নেক্সট পরের অঙ্কে আসছি। কিন্তু 4 নম্বর তোমার, এখানে -4 বলেছে, +4 বলেছে, -4, তাই মাইনাস কোন দিকে, লেফট সাইডে মাইনাস তোমার, রাইট, 0 এদিকে। তাহলে 1 2 3 4, তাই 4 ঘর গেলাম, এদিক থেকে 4 ঘর গেলাম। আমি এখানে ছবি আঁকছি না তোমার, 4 ঘর গেলাম এখানে, রাইট। তারপর কি +4 বলেছে, +4 মানে ডান দিকে যেতে হবে, তাহলে 1, তারপরে এখানে +4 গেলে 1 2 3 4, তাই কোথায় 0তেই ফিরে গেলাম। তাহলে কী হবে তোমার, এখানে অ্যান্সার হবে তোমার 0। ওকে, নেক্সট তোমার কি আছে, +3 +6 -6 আছে তোমার, +3 -6। তাই +3 যাবো আমরা, প্রথমে আমরা এই 0 থেকে +3 যাবো, 1 2 3, এখানে চলে গেলাম আমরা, এখানে পেলাম আমরা +3। তারপর কি -6 বলেছে, মানে 6 ঘর রাখবে, পেছনে যেতে হবে তোমাকে, রাইট। তাহলে 1 2 3 4 5 6, তাহলে অ্যান্সার কত হলো, -3। কোথায় পেলাম আমরা, -3। তাহলে কী লিখবো আমরা এখানে, এখানে লিখবো আমরা -3 লিখবো আমরা। ঠিক আছে, চলো 6 নম্বরটা দেখে নেবো আমরা, কি আছে, +3 আর -6 আছে তোমার, রাইট। তা +3 -6 আছে তোমার, তা কীভাবে করবো আমরা, চলো দেখে নিই। তাহলে এটা কী আছে, +3 আছে, আর এখানে -6 আছে, তাহলে মাইনাস আর মাইনাস, ওপরে মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায়, তাহলে এটাও +6 হয়ে যাবে কিন্তু তোমার, রাইট। ওকে, একটা মাইনাস যদি থাকতো, তাহলে তোমার কী হতো, মাইনাসই করতাম। তাহলে এখানে দুটোই মাইনাস, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 3 ঘর যেতে হবে, প্লাস আরও 6 ঘর যেতে হবে, তাহলে এখানে 3 ঘর চলে গেলাম আমরা। নেক্সট তোমার কী আছে তোমার, প্লাস কী বলছে তোমার, +3 -6, তাহলে কত হচ্ছে +3 হলে আমরা 3 ঘর আগেই যাবো। আর এখানে কী হচ্ছে, মাইনাস মাইনাসে কী হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, প্লাস মানে আরও 3 ঘর আসতে হবে। তাই 3 ঘরের পর আর 6 ঘর আসলে তোমার 1 2 3 4 5 6 মানে 9 হবে তোমার, রাইট। তাই কী হলো, +9, কী হবে, +9। নেক্সট তোমার কত হচ্ছে, তোমার 7 নম্বর আছে, এখানে +6, এখানে মাইনাস বাইরে, আর বাইরে হচ্ছে মাইনাস, ভেতরে হচ্ছে -9। তা মাইনাসের মাঝে প্লাস হয়ে যাচ্ছে, তাই 6 9 আর 6 যদি আমরা যোগ করি, কত, 9 6 তোমার 15 হচ্ছে 15, তাহলে কি হচ্ছে তোমার এখানে +15 হবে, +15 1 5 15। ঠিক আছে, একটু সংখ্যাটাকে সাহায্যে গেলাম না, সংখ্যাটাকে সাহায্যে গুণেও তুমি করে নিতে পারো। নেক্সট হচ্ছে 8 নম্বর কি আছে, -6 প্লাস হচ্ছে -3, তাই প্লাস মাইনাসে মাইনাস হয়, রাইট। এটাও -6ই আছে, তাই -6 মানে -6 ঘর তোমার আগে চলে গেলাম আমরা। তারপর কি আবার তার সঙ্গে প্লাস করতে হবে -3, তাহলে -3 আমরা প্লাস করবো, রাইট। তাহলে 1 2 3, তাহলে কত হয়ে যাচ্ছে তোমার, হয়ে যাচ্ছে -9। তা কী লিখবো আমরা, এখানে লিখবো আমরা -9, 9 লিখবো, বাইরে হচ্ছে -9। ঠিক আছে, নেক্সট তোমার 9টা কী বলছে তোমার, দেখো -6 প্লাস হচ্ছে তোমার -5, তাহলে -6 মানে এখানে 6 ঘর আগে গেল। তারপর কি তার সঙ্গে প্লাস করতে হবে, -5 প্লাস করতে হবে, -5 প্লাস করলে 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে -11। কত হবে এটা তোমার, -1 11 হবে তোমার। ওকে, নেক্সট কী আছে তোমার, 10এরটা কী আছে, -4 -4, রাইট। তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে, +4 হয়ে যাচ্ছে তোমার, এদিকে -4 হচ্ছে, তাহলে -4 মানে 4 ঘর আমরা বাদিকে গেলাম। তারপর কি +4 মাইনাসে +4 হয়ে 4 ঘর আমরা এদিকে আসবো, 1 2 3 4 ইকুয়াল টু কী হচ্ছে তোমার, ইকুয়াল টু তোমার 0। ঠিক আছে, হয়ে গেল।
তাহলে আমাদের এক্সারসাইজ 1.3 প্রথম পার্টটা আমাদের হয়ে গেল। 1 নম্বরটা। 2 নম্বরটা দেখবো আমরা, রাইট? যে সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের নিয়ম, ঠিক আছে, নিয়ম বিনিময় করে দেখাই, রাইট? নেক্সট 2 নম্বর কি বলছে? সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের নিয়ম বিনিময় করে দেখাই, রাইট? তো সংখ্যা রেখা একটা এঁকে নিই, তোমার 2 নম্বর। এটা 2 নম্বর তোমার হলো 2 নম্বর। একটা সংখ্যা রেখা এঁকে নিলাম, ধরো এটা আঁকলাম। এটা মাঝখানে তোমার 0, এটা হচ্ছে তোমার 1 2 3 4, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে, ঠিক আছে? এটা 5 6 7, এগুলো সব প্লাস তোমার, এদিকে ডান দিকে প্লাস, বাদিকে হচ্ছে মাইনাস, হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7। তাহলে -1 -2 -3 4 5 6 7, এগুলো সব মাইনাস আছে, সবগুলো দিলাম না আমি, মাইনাস সাইন আছে তোমার। তাহলে একটা অঙ্ক নিয়ে নিলাম তোমার, ধরো এটা +2 নিলাম, +2 ব্র্যাকেটে মাইনাস হচ্ছে কি হচ্ছে তোমার প্লাস, এই মাইনাস হচ্ছে তোমার, এখানে প্লাস করবো আমরা, -8 ধরে নিলাম আমরা, ঠিক আছে? তাহলে +2 প্লাস হচ্ছে কি হচ্ছে, তো -8, মানে +2 সঙ্গে -8 প্লাস করতে হবে। কীভাবে করবো অঙ্কটা? তাহলে +2 মানে এখান থেকে এদিকে যাবে তোমার, 0 থেকে তোমার আগেলে প্লাস আগেলে তোমার কী হবে, এখান থেকে আসবে তোমার 1 ঘর 2 ঘর, এই পর্যন্ত চলে এলো। তাহলে এটা +2 হলো। এবার কি হচ্ছে -8, -8 মানে আমরা বাঁ দিকে যাবো আমরা, রাইট? মাইনাসের বাঁ দিকে যাবো, কত 8 ঘর যাবো, তাহলে এখানে 2 এর থেকে তোমার চলে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, কোথায় আসলো? তাহলে এখানে আসলো তোমার 8, রাইট? অ্যান্সার কত হচ্ছে তোমার? অ্যান্সার পেলাম আমরা কত? -6। ইকুয়াল টু কী লিখবো আমরা? ইকুয়াল টু লিখবো -6, ঠিক আছে? ওকে, রাইট। এইভাবে তোমার আমরা যোগের সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগের নিয়মটা বর্ণনা করলাম, ঠিক আছে? তো পরের অঙ্কটা দেখে নেবো, চলো। তাহলে এটা একটা হলো। আরও একটা করতে পারি কীভাবে আমরা, এখানে আমরা উল্টো করে লিখতে পারি, এটা যেমন -8 প্লাস হচ্ছে তোমার কত? +2, ঠিক আছে? এটা সংখ্যাটাকে দুভাবেই করতে হবে, একটা হচ্ছে তোমার সংখ্যাটাকে চেঞ্জ করে করতে হবে। তো -8 যদি করি আমরা এখানে মাইনাস, এখানে আরেকটা ঘর বাড়িয়ে দিই আমরা, তাহলে এখানে -8 হয়ে গেল, ঠিক আছে? -8 যদি করি, ধর এটা হয়ে গেল, সেকেন্ড পার্টে আসছি। তো -8 হলে এখান থেকে আমরা কী করবো? 0 থেকে আমরা -8 ঘর গুনবো, এদিকে চলে গেলাম আমরা 8 ঘর চলে গেলাম, এখানে 8 ঘর পর্যন্ত চলে গেলাম, তো -8, ঠিক আছে? তার সঙ্গে কী করতে হবে? এখানে মাইনাসের +2 করতে হবে, +2 মানে ডান দিকে যাবে, মাইনাসের সবসময় বাঁ দিকে যায়, +2 ডান দিকে যাবে, তাহলে এইটা হয়ে গেল। এইটার থেকে আমরা 2 ঘর এদিকে যাবো তোমার, তাহলে হচ্ছে এখান থেকে এইটার থেকে তোমার 1 ঘর 2 ঘর, কোথায় দাঁড়ালো? এসে তোমার দেখো -6এই দাঁড়ালো। ইকুয়াল টু কত হচ্ছে তোমার? ইকুয়াল টু হচ্ছে তো -6ই দাঁড়ালো। এটা দুটো আঁকতে হবে কিন্তু, এটা আমি দুটো আঁকলাম না, একটাই এক জায়গায় এঁকে দিলাম। এটা দুটো এঁকে তোমাকে কী করতে হবে? এগুলোই লিখে সুন্দর করে ড্রয়িং করে লিখে দিতে হবে। তাহলে কী লিখতে হবে তোমার? যে যোগের ক্ষেত্রে তোমার নিয়ম প্রযোজ্য, রাইট? তাহলে কী লিখবো আমরা? যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য, ঠিক আছে? এবার লিখে দিলেই হবে যে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য। তার কারণটা কি আছে? তার কারণটা কি তোমার? এটা যে আমরা লিখে +2 প্লাস হচ্ছে ব্র্যাকেটের মধ্যে -8, ঠিক আছে, ইকুয়াল টু -6 হলো। আবার তোমার -8 প্লাস +2 ইকুয়াল টু -6 হলো। সমান সমান কী লিখতে পারি? তাহলে আমরা সমান সমান লিখতে পারি, তাহলে লিখতে পারি আমরা -8 +2 +2, মানে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি আমরা, তাই তো? এই জন্য কী হচ্ছে তোমার? যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য হচ্ছে তোমার, রাইট? ওকে, চলো পরের কোশ্চেনে আসবো। নেক্সট অঙ্কটা কী আছে দেখে নেবো আমরা। তাহলে 2 নম্বর পেলাম আমরা, যেটা নিয়মটা মেনে চলে। আর 3 নম্বরটা কি? সংখ্যা রেখার সাহায্যে, উদাহরণের সাহায্যে বিনিময় নিয়ম মেনে কিনা চলে, মিলে কিনা দেখি, চলো, রাইট? এখানে কী করো? 3 নম্বর একটা আমরা কী করলাম? একটা আমরা এখানে সংখ্যা রেখা এঁকে নিলাম তোমার, ঠিক আছে? এটা মিডলটা তোমার 0 নিলাম, বাকি এদিকে তোমার 1 2 3 4 5 6 7 পর্যন্ত নিয়ে নিলাম। এদিকে হচ্ছে তোমার -1 -2 3 4 5 6 7, সবার আগে মাইনাস আছে তোমার, ঠিক আছে? ওকে, তাহলে সমীকরণ নিয়ে নিচ্ছি তোমার, একটু উঁচু করে দিচ্ছি। সমীকরণ নিয়ে নিচ্ছি, ধরো আমরা নিয়ে নিলাম এখানে তোমার নিয়ে নিচ্ছি, ধরো +2 নিয়ে নিচ্ছি আমরা, ঠিক আছে? +2 প্লাস হচ্ছে কি দিচ্ছি আমরা? 5 নিচ্ছি আমরা,
প্লাস 5 আর কি, ঠিক আছে, +2 + 5। ওকে, দেখো সংখ্যাটা এইভাবে না লিখে একটু ঘুরিয়ে লিখি তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমাদের এটা লিখে নিই আমরা +5, এটা আমরা লিখে নিই +5 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -2, ঠিক আছে। এটা সমান সমান কি লিখতে পারি তোমার দেখো, এটা সমান সমান লিখতে পারি আমরা ইকুয়াল টু লিখতে পারি, এটা +5 লিখতে পারি। আর মাইনাসে মাইনাসে কী হচ্ছে তোমার প্লাস হয়ে যাচ্ছে, তোমার মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তোমার, তাহলে এখানে কি লিখতে পারি +2 লিখতে পারি, তাই তো দুটো ঘটনা একই হচ্ছে তোমার। তো +5 আর এখানে হচ্ছে মাইনাস আর -2, এটা সমান সমান কি লিখতে হবে, সমান সমান এটা লিখতেই পারি, কারণ +5 থাকলো, আর এখানে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে, তাই +5 হয়ে গেল। এবার আমরা ইকুয়েশনটা মিলিয়ে দেখি চলো। এখানে +5 মানে কি আমরা 5 ঘর আগে যাবো ডান দিকে, তাহলে কত আগে যাচ্ছি তোমার, তাহলে 1 2 3 4 5, তাহলে কি আমরা 5 ঘর আগে চলে গেলাম, এখান থেকে চলে যাচ্ছি আমরা 5 ঘর আগে চলে গেলাম, ঠিক আছে, এখানে পেলাম। তারপর কি হচ্ছে তোমার, এখানে তোমার -2 আছে তোমার, ঠিক আছে। তো -2 হলে কি হচ্ছে তোমার মাইনাস মাইনাসে লিখলাম আমরা। এবার কি হচ্ছে তোমার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, মানে আরও 2 ঘর আগে যাবো আমরা, তাহলে আরও 2 ঘর আগে গেলে কি হচ্ছে আমাদের আরও 2 ঘরে হচ্ছে +7 পাচ্ছি। ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, ইকুয়াল টু পাচ্ছি এটা আমরা +7, অ্যান্সারটা পাচ্ছি কত +7, ঠিক আছে। এবার যদি এটাকে ঘুরিয়ে লিখি, ধরো আগে পিছিয়ে লিখি আমরা, আগে পিছিয়ে যদি লিখি এটা, তাহলে 2টা আগে আনবো আমরা, তাহলে -2, তারপর প্লাস কি করবো আমরা +5 করবো আমরা, ঠিক আছে। আচ্ছা দুটো এটা মাইনাস করবো তোমার, বেরিটা মাইনাস করবো, এটা তোমার কি হচ্ছে তোমার এটা প্লাস করবো তোমার, রাইট। +5 ছিল, তাহলে আগে হল a - b আর তো b - a লিখছি, সেটা ঘুরিয়ে লিখছি তোমার, তাহলে কি হলো -2টা -2 লিখলাম, তারপর মাইনাস করছি, মাইনাস করে এখানে +5 +5 করলাম, ঠিক আছে। তা সমান সমান কী হচ্ছে তোমার, সমান সমান আমরা কী লিখবো, সমান সমান এখানে -2 যেটা হচ্ছে তোমার -2ই থাকছে তোমার, ওকে। আর মাইনাসে প্লাসে কী হচ্ছে তোমার মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। এখানে প্লাস দিয়ে এটা মাইনাস তোমার -5 হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস হচ্ছে, ওকে। এবার এটা যদি করে দেখি আমরা, তাহলে 2 ঘর দেখো, 2 ঘর মাইনাস যাবো আমরা, তাহলে 2 ঘর মাইনাস যাচ্ছি আমরা, এখান থেকে 2 ঘর যাচ্ছি তোমার, 0 থেকে 2 ঘর যাচ্ছি, মানে 1 2, উপর থেকে দেখাই তোমার 2 ঘর এলাম, এখানে এলাম। এবার কি হচ্ছে তোমার দেখো -5 আরও কী হতে হবে 5 ঘর আমাদের আগে যেতে হবে, এখানে -2 আগে চলে গেলাম, 1 ঘর 2 ঘর চলে গেলাম, -5 যেতে হবে, -5 চলে গেলে কী হচ্ছে তোমার এখান থেকে 5 ঘর যাবো, তাহলে 1 2 3 4 5, তাহলে আর এখানে 5 ঘর চলে গেলাম। উত্তর কত হচ্ছে তোমার, উত্তর হচ্ছে -7, ইকুয়াল টু কি লিখতে পারি, ইকুয়াল টু উত্তর হচ্ছে -7, ঠিক আছে। তাহলে এইদিকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কি হচ্ছে বিয়োগের ক্ষেত্রে, আমরা যোগের ক্ষেত্রে দেখেছিলাম কি দুটো পাশই সমান হয়, আমরা আগে পিছিয়ে যেটা করলে, আর বিয়োগের ক্ষেত্রে দেখছি আমরা এদিকে আমরা কি করছে +7 হচ্ছে, এদিকে দেখো কি হচ্ছে -7 হচ্ছে তোমার, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এটা মিলছে না কিন্তু, রাইট। তো কি লিখবো আমরা বিয়োগের ক্ষেত্রে কিন্তু কি হয় তোমার এটা মিলছে না, উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো যে দেখা গেল সংখ্যা রেখার সাহায্যে, সংখ্যা রেখার সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না, ঠিক আছে, নিয়ম মেনে চলে না, ঠিক আছে। তা 3 নম্বরটা আমাদের হয়ে গেল, আমরা 2 নম্বরটা পেলাম কি এটা মেনে চলে, আর 3 নম্বরটা পেলাম আমরা মেনে চলে না। এবার কি বলছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি, সংখ্যা রেখা নিজেরাই যাচাই করতে পারবেন, এগুলো দেওয়া আছে, ইজিলি দেওয়া আছে তোমার। তো 4 নম্বরে দেখো আমরা দেখছি, তাহলে +2 +3 +5, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এবার আগে যেতে হবে আমাদের, তাহলে +2 +3 +5, তাহলে +2 করলে আমরা কি ডান দিকে যাচ্ছি আমরা, তাহলে ওইখান থেকে 0 থেকে 1 2 মানে 2 ঘর গেলাম আমরা, ঠিক আছে, একটার মধ্যে সব দেখিয়ে দিচ্ছি। তারপর +3 আরও 3 ঘর যেতে হবে, তাহলে 1 2 3 ঘর যেতে হলে তোমার 3 ঘর গেলাম। তারপর +5 বলছে তোমার, রাইট, এখানে আরও ঘর লিখতে হবে, তাহলে 1 2 3 4 5 আরও 2টো ঘর লিখতে হবে আমাদের, 8 9 10 দেখতে হবে, রাইট। 8 এখানে 9 দিলাম, এখানে 10 দিলাম, ঠিক আছে। তাহলে কোথায় চলে এলো এটা +10 চলে এলো, এদিকে ইকুয়াল টু কত +10 হলো, ঠিক আছে। ডান দিকে কত হচ্ছে তোমার দেখে নিচ্ছি, এটা 2 ঘর, এখানে 3 ঘর, এখানে 3 ঘর 3 ঘর, রাইট। তাহলে 2 ঘর 3 ঘর 3 ঘর, তো 5 দুটো সমান হচ্ছে তোমার, রাইট। এটা কি হচ্ছে তোমার দুটো ইকুয়াল, তাহলে কি ইকুয়াল, রাইট, এটা ইকুয়াল হবে তোমার, ওকে। নেক্সট কি হচ্ছে -8, তারপর হচ্ছে +2, তারপর কি হচ্ছে +6 আছে তোমার, ওকে। তাহলে এখানে আমরা 10টা ঘর বানিয়ে নিই, তাহলে এটা 9, এখানে 10 ঘর বানিয়ে নিলাম, ওকে।
তাহলে এখান থেকে দেখো এই -8, তাই প্রথমে -8 যেতে হবে, 8 ঘর আগে আসতে হবে আমাকে, এখানে চলে এলাম 8 ঘর এখানে আগে চলে এলাম, 8 ঘর আগে চলে এলে আমরা কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি, এই পজিশনে পাচ্ছি। তারপর +-2 বলেছে, +-2 মানে আরও 2 ঘর আগিয়ে গেল, আরও 2 ঘর এখানে আগিয়ে গেলো, দেখতে পাচ্ছ, রাইট। তো প্রথমে +-8 বলেছিল, এইদিকে আগিয়ে গেলাম, তারপর +-2 বলেছে, +-2 আরও 2 ঘর আগিয়ে গেলাম, তাহলে -10 হলো। তারপর কি বলছে +6, এবার +6 মানে 6 ঘর এদিকে আসতে হবে আমাকে, 6 ঘর এদিকে চলে আসি তোমার 1 2 3 4 5 6, উত্তর কি দাঁড়ালো আমরা, উত্তর দাঁড়ালো -4। এটা কি হচ্ছে তোমার ইকুয়াল টু এদিকে কত হচ্ছে তোমার -4 লিখবো আমরা, এটা -4 হলো, অ্যাপ্রক্স লিখে রাখলাম। এদিকে কি হচ্ছে -8 +-2 +6, এটা দেখে নি -8, তো -8 মানে কত, এদিকেই চলে এলো, এখানে 8 ঘর পর্যন্ত এলো। তারপরে কি হচ্ছে +-2, ঠিক আছে, তো -2 বলছে তোমার, তাই -2 মানে আরও -2 এদিকে আগে এলাম, 10 দিকে চলে এলাম। তারপর +6 বলছে তোমার, +6 মানে ডান দিকে চলে এলাম, এটাও -4ই হলো তোমার, এটাও -4 হলো, দ্যাট ইজ দ্য ইকুয়াল, এটাও তোমার ইকুয়াল হলো তোমার। ওকে, নেক্সট কি বলছে তোমার, দেখো +2 মাইনাস তোমার কি হচ্ছে তোমার +3 -5, তাহলে +2, এখানে +2 হলে ডান দিকে যাচ্ছে তোমার, এখান থেকে তোমার +2 চলে দুদিকে এখানে চলে এলো। তারপরে কি বলছে -3 প্লাস মাইনাস -3 মানে এদিকে চলে আসবে তোমার, এই ঘর আমরা 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তা কোথায় চলে এলাম, -1-এ চলে এলাম আমরা এখন, রাইট নাও -1-এ আছি। তারপরে কি হচ্ছে -5, তা +5 মানে এদিকে যেতে 5 ঘর এদিকে যেতে হবে, তো 5 ঘর যদি এদিকে যাই আমরা, তাহলে তোমার 1 2 3 4 5, তাহলে এখানে কোথায় চলে যাচ্ছে, এখানে চলে আসছে তোমার 4, এটা কি হচ্ছে +4 হলো তোমার, ঠিক আছে। এটা কী পেলাম আমরা, +4 পেলাম, +4 পেলাম। ডান দিকটা দেখি কী পাচ্ছি আমরা, ডান দিকে হচ্ছে তোমার +2টাকে আমরা কী করবো, +2 ডান দিকে চলে গেলাম, +2 এখান থেকে +2 চলে গেলাম 2 ঘর, একটার মধ্যে দেখিয়ে দিচ্ছি, সবগুলো আঁকছি না, ঠিক আছে। তাহলে +2 হলো, তারপর কী হচ্ছে +-3, তো প্লাস মাইনাসে -3 হলে তোমার কী হবে, আবার 1 ঘর চলে আসবে এইদিকে তোমার, রাইট, মানে এখানেই চলে আসছে তোমার, -1-এ চলে এলো ঘরটা। এবার কি আছে তোমার, তারপর মাইনাসে প্লাস, -5 বলেছে, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে তোমার, তাহলে +5 হলে তোমার কী হতো, এদিক থেকে +5 আসবো আমরা, তাহলে এখান থেকে 5 +5 আসলে 1 2 3 4 5, এটাও +4ই হচ্ছে তোমার, +4ই হচ্ছে, তো এটাও কী হচ্ছে তোমার ইকুয়াল হচ্ছে তোমার,